অভিনেতা নিয়ে আমাদের প্রবলেম হওয়া দরকার আছে। আসলে অভিনেতা নিয়ে আমাদের প্রবলেম হওয়া দরকার আছে। দেখেন, অভিনেতা, ডান্সার, নর্তকী এই জিনিসগুলো একসময় রাজা বাদশাদের যুগে কি হতো, এই জিনিসটাকে খুব ছোট দেখা হতো, এই পেশাটাকে খুব ছোটভাবে দেখা হতো। এটা একটা মনোরঞ্জনের জিনিস ছিল। রাজা বাদশাহ, বড় বড় বণিক ব্যবসায়ীরা কিছু মানুষ পুষতো তাদের মনোরঞ্জন করার জন্য। কি হয়, যে কোনো খারাপ সেক্টর হোক ভালো সেক্টর হোক, কিছু সেক্টরে কিছু ফেমাস হয়ে যায়, কিছু মানুষ ফেমাস হয়ে যায়। যারা পর্নোগ্রাফি করে তাদের মধ্যেও কিন্তু কিছু ফেমাস মানুষ আছে। আপনি দেখেন না দেখেন, আপনি নাম অনেক জানেন, ইয়াংস্টাররা নাম জানে, কিন্তু প্রবলেম হচ্ছে এইটা। তা ওদের মধ্যেও কিছু এরকম আছে যারা ফেমাস হয়ে গেল, যাদের নাম ডাক হয়ে গেল। রাজা বাদশারা যাদের জন্য পাগল থাকতো, দূর দূরান্ত থেকে রাজা বাদশাহ, বড় ব্যবসায়ীরা তাদের দেখতে আসতো। এখন সাধারণ মানুষ মনে করতো যে রাজা বাদশাহ নবাবরা, হ্যাঁ, কাদের দেখতে যায়, তারা মনে হয় কি না কি, এই যে একটা চাহিদা। কারণ সাধারণ মানুষ তো তাদের অ্যাফোর্ড করতে পারতো না, তাদের তাদের কারণ কি, তাদের পালতে হতো। হ্যাঁ, তাদেরকে ঘর বাড়ি টাকা পয়সা খাবার দাবার দিয়ে তাদের একদম পালতো। রাজা বাদশারা তাদের মনোরঞ্জনের জন্য তাদের পালতো। তো সাধারণ মানুষ এই অ্যাফোর্ড করতে পারতো না। এই জন্য সাধারণ মানুষের কাছে কি না কি ছিল, এই চাহিদার কারণে তারা আস্তে আস্তে এই পেশাটাকে মানে একটা পর্যায়ে, মানে উচ্চ পেশা হিসাবে, মানে নিকৃষ্ট পেশা থেকে একটা উচ্চ পেশা হিসাবে আস্তে আস্তে এটা বাড়াতে লাগলো। এখন তো এটা মহান পেশা এসে দাঁড়াইছে। তারা কি করে, এই অভিনেতারা কি করে, অভিনয় করে। এই অভিনয় ওয়ার্ডটা নিয়ে কথা বলি আগে। অভিনয় ওয়ার্ডটা কি, অভিনয় ওয়ার্ডটা কি পজিটিভ না নেগেটিভ? আচ্ছা দেখি তো, আপনি ভালো কাজ করেন আর আপনি ভালো কাজ করার অভিনয় করেন, দুইটা সেন্টেন্সের ভেতর পার্থক্য কি? একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভ কি জন্য হলো? অভিনয় ওয়ার্ডটা যখন আমি সেন্টেন্সের ভিতর ঢুকিয়ে দিলাম, নেগেটিভ হয়ে গেল। যে কোনো সেন্টেন্সে আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়ার অভিনয় করেন, অভিনয় ঢুকাই দেন, সেটা নেগেটিভ হয়ে যাবে। আপনি জ্ঞানী মানুষ, আপনি জ্ঞানী হওয়ার অভিনয় করেন। আপনি প্রকৃত একটা ভালো মানুষ, আপনি প্রকৃত ভালো মানুষ হওয়ার অভিনয় করেন। আপনি কেয়ার করেন, আপনি কেয়ার করার অভিনয় করেন। যে কোনো ওয়ার্ডের ভিতর, যে কোনো সেন্টেন্সের ভিতর আপনি অভিনয় শব্দটা ঢুকিয়ে দিন, সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে অভিনয় জিনিসটাই নেগেটিভ। আর অভিনয় ইকুয়ালস টু ধোকা দেওয়া। আপনি ভালো মানুষ না, কিন্তু ভালো মানুষ আর অভিনয় করেন, তার মানে কি? আপনি মানুষকে ধোকা দিচ্ছেন যে আপনি ভালো মানুষ। তার মানে অভিনয় জিনিসটাই ধোকা। আর যার পেশায় ধোকা দিয়া, তাদের আমরা বানাইছি হিরো। কেন হিরো? কারণ অনেকে বলতে পারে কারণ তারা হিরো হওয়ার অভিনয় করে। আসলে কি তারা হিরো হওয়ার অভিনয় করে? তারা তো স্যাসরামির অভিনয় করে। অভিনয় করে তো করে স্যাসরামির অভিনয় করে। 99.99 যে মুভি নাটকগুলো হয়, সেটাই তার মধ্যে কি দেখায়? প্রেম করতে হবে, বিবাহের আগে প্রেম করতে হবে, প্রেম করে কেরিয়ার শেষ করতে হবে, তারপর মেয়ে চলে গেলে দেবদাস হতে হবে, মদ খাইতে হবে, নেশা করতে হবে, মারামারি করতে হবে, ফ্যামিলির বিরুদ্ধে যে একসময় না একসময় সব মেনে নেবে। এই আবেগটা মুভি থেকেই তো সমাজে আসছে। আপনি ভালো স্টুডেন্ট থাকেন, তারপর এই মুভি দেখে আপনার আবেগ জমে, আপনি প্রেম করেন, আপনার লেখাপড়া শেষ হয়, ধ্বংস হয়ে যায়, তারপর মেয়ে আরেক ছেলের সাথে ভেগে যায়, আরেক ছেলের সাথে যেয়ে প্রেম করে, আপনি হচ্ছে কি দেবদাস হয়ে যান, আপনি নেশাখোর হয়ে যান, আপনার জীবনটা নষ্ট হয়ে যায়। এই পারে তো হয়, ওই পারেও হয়। কারণ আমরা মুসলিম, স্পষ্ট কোনো সন্দেহ নেই যে বিবাহের আগের যে সম্পর্কগুলো, এটা হারাম, এটার জন্য শাস্তি পেতে হবে, কোনো মানে সন্দেহই নাই। আপনি যদি মুসলিম হন, আপনাকে মানতেই হবে। মুসলিম না হলে অন্য কথা, তবে আপনাকে মানতেই হবে মুসলিম হলে। তার মানে আপনার এই পার আর ওই পার যারা ধ্বংস করলো এই আবেগগুলো, এই যে ভালোবাসতে হবে, না হলে তুমি তো সামাজিক না, তো গার্লফ্রেন্ডই নাই, তো বয়ফ্রেন্ডই নাই, কেমন মানুষ, আনসোশ্যাল। এই আবেগগুলো কে ঢুকালো? আপনার এই অভিনেতারা। আর তাদের বানান হিরো। আর এদেরকে যখন হিরো বানান, আসল হিরোরা কিন্তু অগোচরে থেকে যায়, তাদের সাথে জাস্টিস করা হয় না। আসল হিরো কে? 25-30 বছর ধরে যে গাছ লাগাচ্ছে সরকারি রাস্তার পাশে, সে গাছ বড় হলে সে কাটতেও পারবে না, সে কেটে নিতেও পারবে না এই গাছ, তার কোনো লাভ নাই। কি জন্য লাগাচ্ছে? মানুষ যাতে ছায়ায় শান্তিতে চলাচল করতে পারে। একজন গরিব গ্রামের শিক্ষক, গরিব, সে তার সারা জীবনের জমানো টাকা দিয়ে একটু একটু করে বই কিনে, এবং এই বই মানুষকে ফ্রি পড়তে দেয়, যাতে মানুষের একটু জ্ঞান বাড়ে। একজন মানুষ সব থেকে মানে দেশের সব থেকে বড় স্থানে বসার যে সুযোগ এসেছিল, যে অফার এসেছিল, সেই অফারকে প্রত্যাখ্যান করে সে কি করে? পচা পানির মধ্যে, যে পানিতে মানুষের চর্মরোগ হচ্ছে, সেই পানির মধ্যে গিয়ে মানুষের ত্রাণ দিচ্ছে, মানুষকে উদ্ধার করতেছে। পানি নেমে গেলে তাদের ঘর বাড়ি ঠিক করে দিচ্ছে, মানুষের গরিব মানুষদের উপকার করতেছে। যে কি চিন্তা করে দেখেন, যে টাকা দিলে হয়তো বা সে টাকা নষ্ট করে ফেলতে পারে, সে রিক্সাওয়ালা, ভাড়ায় রিক্সা চালায়, তাকে একটা রিক্সা কিনে দিই, সে রিক্সার মালিক হোক, তার উপার্জন বাড়বে। তাকে ভ্যান কিনে দিই,
একটা গরু কিনে দিই, একটা ছাগল কিনে দিই, হাঁস মুরগি করে দিই, যাতে এখান থেকে উপার্জন আসে। টাকা দিলে হয় খেয়ে দিয়ে তো শেষ করে ফেলতে পারে, কারণ তাদের গরিব মানুষের চাহিদা থাকে, তাদের কাছে অত থাকে না। এই জন্য টাকার বদলে যে জিনিসে টাকা আসবে সেই জিনিসটা দিই। এই যে চিন্তা করা, যেই চিন্তা করতেছে সেই হচ্ছে হিরো। মানুষের ভালোর জন্য চিন্তা করতেছে, দেশের ভালোর জন্য, আর কখনো যাতে বন্যা না হয় এই জন্য চিন্তা করতেছে, উনি হচ্ছে হিরো। এসব মানুষরা হিরো। আমরা যখন আইকন এদের বানাই, ওদের মতন চলি। আর এই আসল যারা হিরো তাদের আমরা আইকন বানাচ্ছি না, এরকম যে জন্য এরকম মানুষ আমরা খুব কম পাচ্ছি, খুবই কম পাচ্ছি। অভিনেতাদের সাথে আমার তো কোনো পার্সোনাল প্রবলেম নাই, কথা হচ্ছে তারা হিরো না। আপনি দেখবেন মুভি, আপনি পাপ করবেন, আপনার বিষয় আপনি করবেন, কিন্তু এদের হিরো বানাবেন, হিরো বলবেন, এই জিনিসে আমার প্রবলেম আছে। এরা হিরো না, এরা কোনো যুগে হিরো ছিল না। আর এরা সমাজের ধ্বংসের জন্য অনেকখানিক দায়ী, এই ফালতু আবেগ দিয়ে। আপনার জীবন এই পারে শেষ করবে, ওই পারে শেষ করবে। একটু চিন্তা করবেন যে কে আসল হিরো।